সত্যি মেয়েটা এত খেতে ভালোবাসে, এদিকে কৃষের এমন কঠিন শাসন যে বেচারি কিচ্ছু খেতে পাচ্ছে না। এই রাধা, রাধা কোথায় তুমি? তোমার ফ্রুট স্যালাড রেডি। রাধা, এই হলো 3 নম্বর ডোজ। ইতিমধ্যে 2টো ডোজ রাধার খাওয়া হয়ে গেছে। আশ্চর্য, রাধার তো কিছু হলো না, নাকি আমারই চোখে পড়েনি? কি করো বলো তো তুমি? হ্যাঁ, তোমার 9টায় খাওয়ার কথা, এখন 9:30 বাজে। আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কাকিমুনি, তুমিও কি আমাকে গোমরা মুখের মতো ঘড়ি কাটার নিয়মে বেঁধে ফেলবে বলো? আকি তো এইসব বেশাদ খাবার দেখলে আমার খিদেটা কিরম উল্টো দিকে পোপো করে দৌড় দেয়। কি যে জ্বালাতনে পড়লাম। রাধা দেখো, শরীরের ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, এটা খুব দরকার। আচ্ছা কাকিমুনি, তুমি এই স্যালাডের মধ্যে চিনি দিয়েছো তো? না হলে যতই স্বাস্থ্য সচেতন খাবার হোক না কেন, আমার কিন্তু গলা দিয়ে নামবে না বাপু। আচ্ছা রাধা, এখন যদি ফ্রুট স্যালাডে চিনি মিশিয়ে দিই তাহলে কি এটা হেলদি থাকবে? চলো খাও তুমি। কাকুন, তুমি একটু ওকে খাইয়ে দাও তো। এসো বসো 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 বসো। বিশ্বাস করো, এটা কিন্তু খুব ভালো খেতে। কি খারাপ খেতে! এইসব তেল ছাড়া, মশলা ছাড়া, মিষ্টি ছাড়া খাবার খেলে, এই পেঁপে টেপে খেলে তুমি 2 দিনে শুকিয়ে যাবো। ধ্যাৎ, এরকম বলতে নেই, নাও খাও। হ্যাঁ মা, খাও খাও খাও। 3 নম্বর ডোজটাও পড়ে গেল। এবার একেবারে নজরে নজরে রাখতে হবে। আচ্ছা, আমি একা একা কেন খাবো? তোমরাও খাও না একটু।